চোরের মায়ের বড় গলা। কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ। আজকে তোমরা যে মন্দির করলে এটা ধর্মের রাজনীতি না। মমতা বাবু করলে লীলা আর হুমায়ুন করলে বিলা। কুণাল ঘোষ ও হচ্ছে ছাগলের 3 নম্বর পাঁঠি বাচ্চা। अपना गली में कुत्ता शेर होता है জানা মুর্শিদাবাদে পশ্চিমবাংলার দুর্ভাগ্য, ভারতবর্ষের ইতিহাসে দুর্ভাগ্য যে একটা আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি। 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বাবুর দুধে টানাটানি। অভিষেক ব্যানার্জির পিসি, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা বাবু, বাংলার মমতা খালা, বাংলার মমতা আপা, বাংলার মমতা পিসি, বাংলার চটি চাটা পিসি। আজকে উনি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু উনি গণতন্ত্রের চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে উনি অভয়াকাণ্ড যখন ঘটলো, কোন আইনে উনার দলের হুলিগ্যান ঢুকলো, তখন বাংলার ওয়েস্ট বেঙ্গলের কলকাতার পুলিশ কেন বাথরুমে ঢুকলো, কেন অভয়ার ক্লাসটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, গণতন্ত্র তখন কোথায় ছিল? আজও অভয়ার মা বিচার পেল না। গণতন্ত্র কোথায় ছিল? যেদিনকে তুমি টাটা কোম্পানি সিঙ্গুরের বুকে তুমি ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিলে, দিয়ে সিঙ্গুরের বুকে সর্ষের দানা ছড়িয়ে দিলে, তারপর থেকে বাংলায় একটাও শিল্প এলো না। কোথায় তখন তোমার গণতন্ত্র? বকটুয়ে যখন, বীরভূমের বকটুয়ে যখন একটা বাড়িতে 10-10টা ছেলে মেয়ে পরিবার, মেয়ে ছেলে বাচ্চা বুড়ো চিৎকার করছে, দাও দাও করে আগুন জ্বলছে, বাঁচাও বাঁচাও, তোমার পুলিশ দূরে দাঁড়িয়ে থাকলো, আগুন নেভাতে কেউ গেল না। এমনকি আশেপাশে বাড়ির লোকও ভয়ে এক বালতি জলও ঢালতে গেল না। সেদিনকে তোমার গণতন্ত্র কোথায় ছিল? তামান্না যে খুন হলো, তোমার দলের লোকেরা উপনির্বাচনে জিতে তামান্নাকে খুন করলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? আনিস খান যে খুন হলো, তখন তোমার গণতন্ত্র কোথায় ছিল? আজকে বাংলার বুকে জনগণের ট্যাক্সের টাকায়, বাংলার মানুষের ট্যাক্সের টাকায়, বাংলার হিন্দুর ট্যাক্সের টাকায়, বাংলার মুসলমানের ট্যাক্সের টাকায়, বাংলার অধিবাসীর ট্যাক্সের টাকায় তুমি জগন্নাথ দেবের মন্দির করলে, এটা কি সরকারিভাবে গণতান্ত্রিকভাবে করা যায়? আজকে বাংলার বুকে তুমি মহাকাল মন্দির করলে, পাহাড়ে ছিল তাকে নামিয়ে সেখানে তুমি মন্দিরের জন্য জায়গা দিয়ে দিলে, কার ব্যাপার জায়গা পেলে? এটা কি গণতন্ত্র আছে? আজকে যে তুমি দুর্গাঙ্গন মন্দির করলে, মুসলমানের জায়গা, মুসলমানের মসজিদ, সেই জায়গাটা কেড়ে নিয়ে তুমি হিটকোকে দিয়ে করে দিলে দুর্গাঙ্গন মন্দির, এটা কি সরকারের কাজ? আজকে চোরের মায়ের বড় গলা। কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ, যে নাকি প্রথম বলেছিল যে মমতাকে চোর, যে নাকি মমতার বাড়িতে সমস্ত সাদানাদের টাকা আছে, জেলখাটা আসামি, একগাল দাঁড়িয়ে রেখে পিজন ভ্যান বেজিয়ে বলেছিল যে নাকি একটা জল ভরা সন্দেশ, একটা বিস্কুট, 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়, সেই লোকটা আজকে বড় বড় কথা বলছে। আজকে তোমার দলের নেত্রী বড় মুসলমানদের ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা কে দিতে বলেছিল? বলো পুরুষদের ভাতা কে দিতে বলেছিল? এটা ধর্মের রাজনীতি না? আজকে তোমরা যে মন্দির করলে, এটা ধর্মের রাজনীতি না? যে দুর্গাঙ্গর মন্দির করলো, এটা ধর্মের রাজনীতি না? আজকে ভারতবর্ষে 20টা রাজ্য বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, सबका साथ सबका विकास सबका विश्वास सरकार है कोई মাইকেলাল যে বিজেপি সরকার 20টা রাজ্যে আছে, একটা মন্দির করেছে সরকারি টাকায়, বিজেপি একটা মসজিদ করেছে, কিন্তু তোমার দিদি, তোমার নেত্রী, মুখ্যমন্ত্রী ধর্মের রাজনীতি করলো, সেটা মন্দির করলো। আর হুমায়ুন
সে মসজিদ করলো, তার জন্য তাকে তালাক তালাক দিয়ে দিলে। মমতা বাবু করলে লীলা আর হুমায়ুন করলে বিলা। কুণাল ঘোষ ও হচ্ছে ছাগলের 3 নম্বর পাঁঠি বাচ্চা। তৃণমূলে ও এখন কোনো প্লেস পাচ্ছে না, তৃণমূলে কোনো জায়গা পাচ্ছে না, তৃণমূলে কোনো স্থান পাচ্ছে না। একটা কাউন্সিলরের টিকিট পায় না ও, একটা এমএলএ টিকিট পায় না ও, একটা এমপির টিকিট পায় না ও, একটা কোনো জায়গায় পোস্ট হোল্ড করে না ও। ও বলছে হুমায়ুন বিজেপির মুখপাত্র না তৃণমূলের মুখপাত্র। আরে হুমায়ুন তো তৃণমূলের ছিল, হুমায়ুন বিজেপিতে কবে কে ছিল? হুমায়ুন বর্তমানে কার দলের ছিল? তৃণমূলের দলের ছিল। তোরাই তোকে বাদ দিয়েছিস, হ্যাঁ? তোরাই তো। अपना गली में कुत्ता शेर होता है, जाना মুর্শিদাবাদে বাটাম কেলা করে তাড়িয়ে দেবে তোকে। 21 সালের আঁকড়া দেখুন, 21 সালের বিধানসভার আঁকড়া বলছে যে 5 to 7% উনি হিন্দু ভোট পেয়েছে, বাকি 99% মুসলমান ভোট পেয়ে উনি নবান্নের গদিতে বসে আছেন। মুসলমানদের দোয়াতে, মুসলমানের আশীর্বাদে উনি ওই নবান্নের চেয়ারে বসে আছেন, উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। উনি শুভেন্দুর কাছে হেরে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে অর্থাৎ ভবানীপুরে দাঁড়িয়ে উনি, এটা আমাদের পশ্চিমবাংলার দুর্ভাগ্য, ভারতবর্ষের ইতিহাসে দুর্ভাগ্য যে একটা আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি। কিন্তু সেই মুখ্যমন্ত্রী মুসলমানদের চেয়ে দয়াতে উনি বসে আছেন। আজকে উনি মুসলমানদের দয়াতে বসে আজকে উনি মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আজকে হুমায়ুন সে তার বাপের টাকায় করেনি, সে নিজের টাকায় এবং জনগণের টাকায় নিজের জায়গাতে, কেনা জায়গাতে সে মসজিদ করতে গেছে। তার জন্য তাকে তালাক 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 তালাকটা দিল কে? ও বাদটা দিল কে? দিল কে? গেঞ্জি পরে টাকা নেওয়া কলকাতা মেয়র, যার মেয়ে রাস্তায় বেরুলে বলে চোরের মেয়ে, চোরের মেয়ে। যে নিজে বলে, যার বাড়িতে ইডি সিবিআই গেলে বলে আই এম এ থিপ, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে। অর্থাৎ ও চোর কিনা সেটা সাক্ষী দেবে কে? বিজেপির দিলীপ ঘোষ। সাক্ষী দেবে কে? সিপিএম এর সুজন চক্রবর্তী। সেই ফিরহাদ হাকিম মুসলমান, তার ডায়ে পাশে কে? মুসলমান, বাঁয়ে পাশে কে? মুসলমান। বাদ দিল কাকে? মুসলমানকে। অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো, কাঠ সে লোহে নেই কাটতা হ্যায়। আমার প্রশ্ন মমতা সরকারের কাছে যে তোমার দলের হিন্দু নেতারা কি পেই লেগেছে নাকি? হ্যাঁ, তোমার রাজ্যের সভাপতি কোথায় গেল? ওই ছিনাল ঘোষটা কোথায় গেল? তখন কেন বললো না? আজকে চন্দিমা, রেসপেক্টেড চন্দিমা ভট্টাচার্য কোথায় গেল যে টিভিতে মুখ দেখায়? অর্থাৎ 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বাবুর দুধের টানাটানি। তাই এখন হিন্দুর দিকে টান নিয়েছে। মমতা বেগম থেকে সাত্বিক ব্রাহ্মণ হবার চেষ্টা করছে। তাই মন্দির করুক, দুর্গাঙ্গার মন্দির করুক, যা খুশি করুক, মমতা বাবুর এবারে মুসলিম ভোট আর হিন্দু ভোট নাই নাই, টাটা বাই বাই মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ নিজে একটা করে দেখুক না, যে তো সকালবেলায় উঠে বইয়ের কাপড় কাচে আর বিকেল বেলায় শুনো পাউডার ইয়ে করে। অত টিভির সামনে ব্যাক 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 না করে তুই একবার পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়ে যেতে দেখ, তারপরে কে মুখোশধারী কে আড়ালদারি আমরা দেখে নেবো। ওর তো বারবারই হুঁশিয়ারি দেয়। ওর এমন হুঁশিয়ারি, ওর এমন হুঁশিয়ারি যে ওর বাড়িতে কেলাকেলি হয়, পুলিশ যায়। ও এমন হুঁশিয়ারি যে ওদের বাড়িতে নিজেদের মধ্যেই কেলাকেলি হচ্ছে, ভাগ বাটারে নিয়ে, ভাগ বাটারে নিয়ে। এমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী বলে এপাং উপাং ধাপাং কবিতা লেখে, যে মুখ্যমন্ত্রী বলে মহাকাশে গেছে রাকেশ রোশন, যে মুখ্যমন্ত্রী বলে
যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, সেই মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাল, যদি সাত্ত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, এক বাপের পয়দা হবে, তুমি বলো, তুমি কি বলেছিলে ভোটে জেতার আগে? বদলা নয়, বদল চাই। আজকে তো ইঞ্চিতে বদল নিচ্ছ বিরোধীদের পক্ষে। আজকে তুমি সাচার কমিটির রিপোর্ট নিয়ে মুসলমান এলাকায় গিয়ে বলে, মায়েরা, বুবুরা, চাচারা, চাচিরা, আপা জানেরা, আপনারা দেখুন, এই দেখুন মুসলমানদের কি করুন অবস্থা, মুসলমানরা চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই। এই দেখুন সাচার কমিটির রিপোর্টে কি লিখছে, মাদ্রাসা মাত্র 273টা, আর বুদ্ধদেব ভট্টাচার্য বলছে মাদ্রাসায় গুন্ডা তৈরি হয়, মস্তান তৈরি হয়, টেররিস্ট তৈরি হয়। আপনারা একবার আমাকে ক্ষমতায় দিন, আমি 10,000 মাদ্রাসা করে দেবো, আমি মুসলমানদের চাকরি সরকারিতে দেবো, আমি কাউকে বিদেশে বাইরে রাজ্যে খাটতে যেতে দেব না। মমতা ব্যানার্জি, আজ তুমি একবার না, দুবার না, তিনবারের মুখ্যমন্ত্রী। আজকে সাচার কমিটি রিপোর্ট কোথায় গেল? আজকে 42,000 মুসলমান জেল খাটছে। আজকে তোমার 10,000 মাদ্রাসা কোথায় গেল? আজকে তুমি ওয়াকফ নিয়ে মুসলমানদেরকে বললে আন্দোলন করতে হবে না, मैं हूं ना, मैं तुम लोग को मसीहा है, मैं ममता खाला हूं, मैं ममता আপা हूं। 5 মাস আগে তুমি এই কথা বললে, মুসলমানরা তোমার উপর ভরসা রাখলো, মৌলানা সাহেবরা ভরসা রাখলো, পীরজাদারা ভরসা রাখলো। 5 দিন বাকি থাকতে কি বলিলে, কেন্দ্র সরকার ওয়াকফ ने जो आइन करा है वो हम मान लेता है। মুসলমানদের তো ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিলে। হ্যাঁ, লজ্জা করে না? বেহার, নির্লজ্জ, বেহুদা। ইস বার মমতা খালা গয়া গয়া গয়া।